হাসরের ময়দানে যখন দাঁড় হবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু অনেকগুলো বান্দা এসে দাঁড়ায় যাবে, বলবে ভাই তোমার কাছে 100 টাকা পাইতাম দেওনি। ও বলবে লজ্জায় চাইতে পারিনি কিন্তু তুমি দেওনি। অনেকে বলবে আমার জমি যতটুকু ছিল তুমি আল ঠেলে ঠেলে পা দিয়ে ঠেলে ঠেলে কোদাল দিয়ে কেটে কেটে 1 বিঘা পর্যন্ত আমার জমির মধ্যে ঢুকে গেছিলা, এখন নাও ওই জমিগুলো তোমার মাথার উপরে চাপিয়ে দিলাম, টেনে বোঝো। তখন সে বলবে, আফসোস করবে, হাই হাই যদি ওই সম্পদের লোভ না করতাম তাহলে আজকে আমার এই মুসিবতে পড়তে হইতো না। এজন্য আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেন, বান্দার হক বান্দা ছাড়া আল্লাহ ক্ষমা করার যোগ্যতা রাখে না। আর আল্লাহ বলেন আমি কেন ক্ষমা করব, বান্দার কাছ থেকেই বুঝে নে। বান্দার কাছ থেকে যখন বুঝে নেওয়ার কথা বলবে, বান্দা বলবে যেহেতু এখন তুমি জমি দিতে পারবা না, এখন তুমি টাকা দিতে পারবা না, তাহলে আমার যেই গুনাহগুলো আছে এই গুনাহগুলো তোমার আমলনামায় দিয়ে দিই, আর তোমার নেকিগুলো আমার আমলনামায় দিয়ে দাও। দেখা যাবে শেষ পর্যন্ত দেওয়ার পর তার আমলনামায় ফক্কা ছাড়া কিছুই থাকবে না, তার জন্য জাহান্নাম খোলা। এজন্য কি করবেন, সব তো ঘুমাচ্ছেন, সব দিয়ে দিবেন। হক খুলে এবার বান্দার হক ভয়ঙ্কর একটা জিনিস, বান্দার হক বুঝায় দেন। মাদ্রাসার যেটা হক সেটা দিয়ে দেন, যার হক সেটা বুঝায় দেন। এখনো পর্যন্ত বলছি, পরে কিন্তু ধরা খেয়ে যাবেন। এখন সম্পদ নিয়ে বাহাদুরি করছেন, পরে ধরা খেয়ে যাবেন। হয়তো একটু বেশি হয়ে গেল, বা বেশি হয়ে গেলেও করার কিছু একটু বলে দিলাম, আর রাগ করেন তা আমার। এজন্য বান্দার হক বুঝায় দেন। আল্লাহ আপনাকে অনেক দিবে, আল্লাহ আপনার অনেক কাজে বরকত দিবে। নিজে কম নেওয়ার চেষ্টা করেন, মানুষকে বেশি দেওয়ার চেষ্টা করেন, মানুষের প্রতি ইহসান করেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, মানুষের প্রতি ইহসান করেন, আল্লাহ আপনার উপর ইহসান করবে। কিন্তু আপনি যদি মানুষের উপর ইহসান করা বন্ধ করে দেন তাহলে কখনো আল্লাহ আপনার উপরে ইহসান করবে না। আল্লাহ আমাদের এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন।